সেই উপায়খানাই তো বের করতে হবে। তোরা এত চুপচাপ থাকলে চলবে না বিন্দি। এবার তোরে তোর শহরের বাবুর সাথে সরাসরি কথা বলতেই হবে। কিসের জন্য বাধ্য হয়ে উনি তোরে অস্বীকার করছেন? একবার যদি উনি নিজে মুখে বলেন উনি এই বাড়ির ছেলে নয়, তাহলে তো আমি ওনার এখান থেকে বের করে নিয়ে যেতে পারি। কিন্তু সেইটাই বা কেন বলছেন নে উনি? কিরে, তুই কি ভাবছিস? আরে আজকে কুমার বাহাদুরের জন্মদিন, অনেক রকম রান্না হবে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। শঙ্কর দা, আজ তো কুমার বাহাদুরের জন্মদিন, তাই আমি ওর জন্য পুডিং বানাবো। দুধটা কোথায় গো? এই তো বিন্দি জাল দিয়ে রেখেছে। সর এখান থেকে। শঙ্কর দা, আমার কিন্তু ডিম লাগবে, চারটে ডিম দাও। এই বিন্দি, ওই ট্রের ওপর ডিম আছে, 4টে ডিম বৌমনকে দিয়ে দে তো। বৌমনি, ডিম। আচ্ছা বৌমনি, বলছি আপনি কার জন্য বানাচ্ছেন এই পুডিং? তোমরা তো গ্রামের মেয়ে, তাই এইসব কোনোদিন শোনোনি। আজ কুমার বাহাদুরের জন্মদিন, তাহলে আমি পুডিংটা কার জন্য বানাবো? শঙ্করদার জন্য। সর এখান থেকে। কিন্তু শহরের বাবু যে পুডিং ভালোবাসেন না। আরে কখন খেতে দেবে? খিদে পেয়েছে তো। এই তো আসছি, দাঁড়া না। আসছি মানে আমার খিদে পেয়েছে, আমার এক্ষুনি খাবার চাই, প্লেট খাবো আমি। বাবা কি হচ্ছে এগুলো? এই তো খাবার এসে গেছে। এটা কি? খেয়ে দেখ। না আগে বলো এটা কি? খেয়ে তো দেখ। না 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 বলো এটা কি? বাবা এটা পুডিং। ভাই তুমি এরকম ডিমের গন্ধ করতে কি আসছে? আমার ডিমের গন্ধ সহ্য হয় না। তুমি কি বানিয়েছো এসব? ওয়াক করলি এটা দেখে? আমি এত কষ্ট করে আজ প্রথম বানালাম, তুই ওয়াক করলি? না সরি, ভুল হয়েছে আমার। কিন্তু মামা, আমার ডিমের গন্ধ সহ্য হবে না মা। আমার গা গোলাচ্ছে, বোঝার চেষ্টা করো, বমি করে দেবো। তার সহ্য হবে কেন? এটা মা রান্না করেছে না, তাতে তো তোমার ডিমের গন্ধ লাগবেই। আর এটা যদি বউ করতো তাহলে তুমি এক থালা ভাত খেয়ে নিতে, বুঝেছো? আরে না না না, তুই খাবি কি না বলতো? এটা খাওয়ানোর দায়িত্ব তোমার। কেনে বললেও আমি খাবো না। কি ভালো হয়েছে। তো তুমি খেয়ে নাও পুরোটা। আমি খেয়েছি তো, এবার আপনি খাবেন। চান্সই নেই। শোনো, আমার খিদে পেয়েছে বলছি, তুমি মজা করছো আমার সাথে? খিদে পেয়েছে বলে তো বলছি আমার খান গা খান বলে- খান। একবার বলছি না খাবো না। কি হলো? খেয়ে নিন নে। খান। আরে খান। শরৎ বাবু কিছু হবে না, খেয়ে নিন। না না, ওনারা কিছুতেই পুডিং খেতে দেওয়া যাবে না, আবার বমি হবে। বৌমনি, আমি বলছিলাম কি ওই বিন্দি, তোমার কথা শোনার মতন সময় কিন্তু আমার কাছে নেই। আজ এদের বাড়ির ছেলের জন্মদিন ভেবে এরা পালন করছে তো বেশ। জন্মদিনে তো আমার শহরের বাবু পায়েস খেতে পছন্দ করতেন, আজ আমি তাই বানাবো। আর উনি যদি ওইটাই খেতে পছন্দ করেন তাহলে তো এই বাড়ির লোকেরাও বুঝবে উনি এই বাড়ির ছেলে নন। আমি পায়েস বানাবো শহরের বাবুর জন্য। শঙ্কর, ডালটা দিয়ে গেলে মাংসটা দিয়ে যাও। আয় 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 দাদা ভাই। বস 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 বাবা, বস বাবা, বস। খেতে বস। পাঠারুন। সারপ্রাইজ। দেখো মেয়ের কাণ্ড।
বৌদি কি এনেছো গো বাটিতে, বলো না আমাকে। এটা ওর জন্য সারপ্রাইজ গিফট, পুডিং। দেখ খোকা, তুই পুডিং খেতে আগে কত ভালোবাসতিস। মা দেখো, বৌদি কিন্তু আমার জন্মদিনের সময় পুডিং বানিয়ে দেয়নি, অথচ দাদা ভাইকে দেখো ঠিক বানিয়ে দিল। কিন্তু তোমার মনে আছে সেই আমরা আগে এই বৌদির হাতে পুডিং নিয়ে কি কাড়াকাড়ি করতাম খাওয়ার জন্য? বাবা বলো না, তোমার মনে আছে? হ্যাঁ, তা আবার মনে নেই আমার? বাবা রে বাবা। আদিক্ষেতা, এসব বিরক্তিকর। ভালো সাজার নাটক করতে হবে আমায়। যতদিন এই সম্পত্তি আমার হাতে না আসে ততদিন মাথায় বরফ বরফ কুলকুল, অকালে হবে এপ্রিল ফুল। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমাকেও আমি একদিন বানিয়ে দেবো। ননদিনী বলে কথা, তাই না মা? তাই তো, সে আর বলতে। কি হলো, খাও। আমি নিজে হাতে তোমার জন্য এটা বানিয়েছি। পুডিং তো উনি খাননি। আমি এখন পায়েস নিয়ে গেলে আবার বৌমনি রেগে যেতে পারেন। আমার উপর রাগলে রাগুন, কিন্তু সেই রাগ আবার যদি শহরের বাবুর উপর এসে পড়ে। কিরে, খা, তোর তো পুডিং প্রিয়। না না, প্রিয় নয়। পুডিং এর ডিমের গন্ধ ওনার সহ্য হয়নি, উনি খেতে পারবেন না এইটে। তারপরেও কি এই বাড়ির লোকেদের কারো সন্দেহ হবে না যে উনি আসলে এই বাড়ির ছেলে নন? আয় আয় কামিনী, দেখ বৌমা পুডিং বানিয়েছে খোকার জন্য। ওটা তো ওর খুব ফেভারিট। সে তো বটেই, খুব ফেভারিট। এই শোনো, খা না, পুডিংটা খা। নাকি নাকি তো স্বাদ বদলে গেছে? ঠাকুরজি, তোমার চড়ছো কেন বৌদি? আমি খারাপ কথাটা কোথায় বললাম? আসলে এতদিন বনবাসে ছিল কি না, স্বাদ তো বদলে যেতেই পারে, তোমরাই তো বলছিলে। খোকা, খেয়ে দে বাবা পুডিংটা। নাও, পুডিংটা খাও। আমি খাইয়ে দিচ্ছি। আমি এত ভালোবাসতাম সবাই বলছে, কিন্তু আমার কেন খেতে ইচ্ছে করছে না? কেন এমনটা হচ্ছে? আমি সত্যি এত ভালোবাসতাম এই খাবারটা খেতে? গন্ধটা তো কেমন যেন, খেতে ইচ্ছেই করছে না আমার। কি রে শোনক, খাবি না? পুডিং তো তুই ভালোবাসিস, খাবি না? আরে খা না পুডিংটা, তোর তো ফেভারিট এটা। কি আশ্চর্য, দেখো দেখি দাদা, কি হলো বলো দেখি বৌদি ছেলেটার? ওর স্বাদটাই পাল্টে গেল নাকি নাকি শোনক নিজেই এই লোকটা কিছুতেই খাচ্ছে না কেন? এক চামচ মুখে দিলেই তো সব সন্দেহ মিটে যায়। ভেবে দেখো বৌদি, সৌনকের পিঠে দাগটুকু ছাড়া কিন্তু আর কিছুতেই কোনো মিল নেই না। না তো সৌনক ঝাল খেতে পারে, না তো পুডিং। কি জানি বাবা, কি যে হচ্ছে এসব। পিসি, এসব স্বাদ তো বদলাতেই পারে, জন্ম দাগটা তো বদলায়নি। পুরো মানুষটাও পাল্টে যেতে পারে, সেখানে তুমি জন্মদাগের কথা বলছো? পিসি, আপনি কিন্তু কি গো, কি বলো বলো বলো, আমি কি? আরে থামলি কেন, বলো। তোমরা কি শুরু করলে? এটা কি? আমার ছেলেটার জন্মদিন, ও এখনো পর্যন্ত মিষ্টি মুখ করলো না, আর তোমরা? শঙ্কর কাকা, শোনো নে, ওই বাটিখানার পাশে এই পায়েসের বাটিটা বসে দিয়ে শুনে। কি বলছিস কি তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না গো না, আমি যেটা বলছি করো নে, যাও।
তুই যে কি ফোন দিয়ে আসছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কখনো কারো খারাপ চাই না গো। জানি জানি, আমি সেটা জানি। দে পায়েস? ওমা, পায়েস? পায়েস কে বানালো? ওই তো আমাদের বিন্দি। এই পায়েস এই পায়েসটা তুমি খাবে? খাও। যাক, এই পায়েসের চক্করে ছেলেটা শুনক না অন্য কেউ, সেই ঝামেলাটা কাটানো গেল। পরিস্থিতি পাল্টাতে হবে, কিন্তু এই মেয়েটা বড্ড অবাধ্য। আমার কথা শুনেও শোনে না। সেই শোধ আমি তুলব, কিন্তু পরে। তুমি এমন কেন করলে বলো তো? আমি তো নিজে হাতে সৌনকের জন্য পুডিং বানিয়েছিলাম। আসলে বৌমনি, আজ কুমার বাহাদুরের জন্মদিন কি না, তাই আমরা যারা ভাই ফরমাস খাটি, আমরা কি উপহার দেব ভেবে পাচ্ছিলাম না। তাই আমাদের সাধ্যের মধ্যে যেটুকু হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাদের পায়েসও খাবে, কিন্তু আমার বৌমার হাতের পুডিংটাকে খেয়ে নে, তারপর তোমাদের হাতে তৈরি পায়েস খাবে। পুডিংয়ের কাছে কি আর পায়েস যেতে? এই মেয়েকে আমায় বসে আনতে হবে। এনো, খাও। আমার এটা খেতেই ভালো লেগেছে, কিন্তু আমি এই পুডিংটা খাবো না, আমি খেতে পারবো না। একটা বিচ্ছিরি ডিমের গন্ধ, আমার ভালো লাগছে না খেতে এটা। খোকা, 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 খোকা শোন। খোকা, বাপরে বাপ, কি যে সব কাণ্ড চলছে তা কে জানে। ঝাল পুডিং, কি যে হচ্ছে সব ভগবান জানে। কি রে রুদ্র, তোর কি মনে হয়? কুকুরের পেটে কি আর ঘি সহ্য হয়? এত ভালো করে পুডিং বানিয়ে দিলাম, খেলো না, মুরুগকে যাক। কিন্তু আজ আবার যা হলো, এবার তো পিসি, রুদ্র, ছোট কাকু সবার মনেও সন্দেহ বাড়তেই থাকবে ওই সৌনককে নিয়ে। পারলেন না উনি এই পুডিং খেতে। আসলে তো উনি আমার শহরের বাবু, নিজের স্বভাব চরিত্র তো আর বদলাতে পারবেন না। কিন্তু আমার উপর কিসের এত রাগ না? একবার তাকেও দেখলেন না।
বাড়ির লোকেদের কথাও কি একটি বারও মনে পড়ে নেও না? শীতাংশুদা, আপনি এভাবে ভেঙে পড়লে চলবে? কি করব রেখা, মামির দিকে আমি তাকাতে পারছি না। জিতের জন্য মামি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, ওষুধপত্র খাচ্ছে না, রাত জাগছে। আমার এখন চিন্তা, মামিকে বাঁচিয়ে রাখতে পারবো তো? কে হলো শীতাংশুদা? শরীর খারাপ লাগছে? ঠিক আছে, আমি ঠিক আছে। মাথাটা একটু ঘুরে গেছিল। টেনশন করবেন না শীতাংশুদা, আমি সব বুঝতে পারছি, কিন্তু দেখতে পারছেন তো নিজের শরীরের অবস্থা। চিন্তা করলে চলবে বলুন? আমি আসছি। এই তো অবস্থা এবারের মানুষগুলোর। আমি আমি কার সাথে আলোচনা করব তুষারের বিষয়টা? আমি সৃষ্টির কথা কি বলবো, অথচ বলতেও তো হবে। কর্ণ, বলছি যে বিন্দি কি এখন আমার সাথে কথা বলতে চাইছে না? ও কথা বলবে, আমি 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 প্রমিস করছি ও কথা বলবে। প্লিজ একটু টাইম দিন, প্লিজ। এবার খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না জানে क्यों होता है ये जिंदगी के साथ। হ্যাঁ, তুই এই গানটা আজকাল সবসময় গুনগুন করিস কেন বলতো? মিমি, এটা তো খুব কমন গান। তুমি বা কেন এত চিন্তা করছো বলো তো এই গানটা শুনলে? আমার একটা ফটোগ্রাফার বন্ধু আছে, ও গায়, তাই আমিও গাইছি। এক সেকেন্ড। হ্যাঁ হ্যালো। ফটোগ্রাফার বন্ধু যে গান তুষার গুনগুন করতো, সেই গান পলার ফটোগ্রাফার বন্ধু গায়? তুষারও তো ফটোগ্রাফার ছিল। না না, এসব এসব কি ভাবছি আমি? পলার বন্ধু তুষার কোথা থেকে হবে? ও পলার থেকে কত বয়সে বড়, সব দিক দেখেই তো একেবারে একেবারে অসম্ভব। না 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 না, বড্ড বেশি চিন্তা করছি আমি। কিন্তু কিন্তু কেন এমন চিন্তা করছি? হ্যাঁ হ্যাঁ, ইটস ওকে। না ঠিক আছে, ওকে টিল দেন বাই। লাঞ্চ কি রেডি নাকি বাইরেই খেতে হবে? ও মা, এ কেমন কথা ঠাকুরপো? বাইরে নয়, বাড়িতেই করবে। বসো তুষার, আমি কিছু কথা বলবো তোমাদের। কি কথা দাদা, কি কথা? তাহলে নিশ্চয়ই আমার এখানে থাকার কোনো দরকার নেই। সবারই জানা দরকার, তাই এখানে সবারই থাকা উচিত। আমি যা উইল বানিয়েছি সেটা আগামী 4 দিন পর থেকে কার্যকারী হবে। বাহ, 4 দিন পরে আমি বড় লোক। দাদা, আমি কিন্তু সময় চেয়েছিলাম। যথেষ্ট সময় দেওয়া হয়েছে। আমি তো তোমাকে আকাশের চাঁদ পেড়ে আনতে বলিনি, আমি শুধু বলেছি ঘরের বউকে ঘরে ফিরিয়ে আনতে। মাই গুডনেস, এর মধ্যে আমি রেখাকে কিভাবে... সহেলি, বড়দের কথা থেকে তোমার লাভ নেই, তুমি আমার সঙ্গে চলে এসো। রেখাকে এই 4 দিনের মধ্যে এই বাড়িতে আমাকে নিয়ে আসতেই হবে। এই 4 দিনের মধ্যে আমাকেও প্রমাণ করতেই হবে যে এই ছেলে আমাদের সৌনক নয়। এই 4 দিনের মধ্যে কিছু একটা করতে হবে। সৌনকের ওই জন্ম দাগটাকে পার্মানেন্ট করতে হবে আমায়, যাতে কেউ সন্দেহ না করে। কেন এরকম করছি আমি? এই পায়েসের স্বাদ আমার এত চেনা কেন লাগছে?
আগে কি খেয়েছি কখনো? চেনা লাগছে স্বাদ, তবে আমায় কেন চিনতে অস্বীকার করছেন আপনি? আর কত দুঃখ দেবেন আমায়? আর কত শাস্তি দেবেন? কে তুমি?